বাংলাদেশ কি আদৌ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ খেলবে, নাকি নিজেরা নিজের সিদ্ধান্তেই অনড় থাকবে? এই প্রশ্নটা এখন আর শুধু সোশ্যাল মিডিয়ার গুজব নয়, এটা এখন আন্তর্জাতিক ক্রিকেট করিডোরে সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ মাঠের বাইরের রাজনীতি এবার ক্রিকেটের সবচেয়ে ছোট আর সবচেয়ে এক্সাইটিং ফরম্যাট টি-20 ক্রিকেটকেও জড়িয়ে ফেলেছে। 2026 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ভারত আর শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই, কিন্তু শুরু হওয়ার আগেই বিতর্কের পিচ পুরোপুরি তৈরি। এই বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। রোমাঞ্চকর গল্পের শুরু ঢাকায়। শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবির বন্ধ দরজার ভেতরে চলছিল দীর্ঘ ম্যারাথন বৈঠক। বাইরে কেউ ভাবতেও পারেনি ভেতরে এমন এক প্রস্তাব আসতে চলেছে যা পুরো ক্রিকেট বিশ্বকে নড়িয়ে দিয়ে যাবে। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, ক্রিকেট অপারেশন প্রধান নাজমুল আবেদিন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরী। আইসিসির পক্ষ থেকে ছিলেন ইন্টিগ্রেটেড ইউনিটের সিনিয়র অফিসার অ্যান্ড্রু গেট এবং ভার্চুয়ালি ইভেন্ট ও কমিউনিকেশন হেড গৌরব সাক্সেনা। শুরুটা ছিল স্বাভাবিক, নিরাপত্তা লজিস্টিক নিয়ে আলোচনা। কিন্তু হঠাৎই বিসিবি যা বলল তাতে আইসিসি কর্মকর্তারা চমকে গেলেন। বিসিবি স্পষ্ট জানিয়ে দেয় বাংলাদেশ ভারতীয় মাটিতে টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে চায় না। এটা শুনে মিটিং রুমে নেমে আসে নিস্তব্ধতা। বিসিবির দাবি বাংলাদেশকে ভারতে না খেলিয়ে শ্রীলঙ্কায় গ্রুপের সবকটা ম্যাচ খেলার অনুমতি দেওয়া হোক। এমনকি তারা ফর্মুলাও দেয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের গ্রুপ বদলানো হোক। বাংলাদেশ যাবে শ্রীলঙ্কায় আর আয়ারল্যান্ড খেলবে ভারতে। বন্ধু, এখানে ব্যাপারটার গুরুত্ব বুঝুন। বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে, যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি। এই গ্রুপের সবকটা ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। অন্যদিকে গ্রুপ সি এর সব ম্যাচ শ্রীলঙ্কায়, সেখানে রয়েছে আয়ারল্যান্ড। বিসিবির যুক্তি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে ভারতে খেলা নিরাপত্তা ও লজিস্টিক দুদিক থেকেই ঝুঁকিপূর্ণ। কিন্তু ক্রিকেটে সব প্রস্তাব মানা যায় না। খবর বেরোতেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্ট না বলে দেয়। তাদের বক্তব্য, আইসিসি আগেই আশ্বাস দিয়েছে তাদের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় হবে, তারা গ্রুপ বদলাবে না, ভারতেও খেলতে যাবে না। আয়ারল্যান্ড আরও বলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে শেষ মুহূর্তে এমন পরিবর্তন ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। এখানেই বিসিবি পায় প্রথম বড় কূটনৈতিক ধাক্কা। এবার প্রশ্ন, আইসিসি কি বলছে? আইসিসি বিষয়টি শুনেছে, আলোচনা করেছে, ঢাকায় প্রতিনিধি দল পাঠিয়েছে, কিন্তু ইঙ্গিত পরিষ্কার, একটা দলের সুবিধার জন্য পুরো টুর্নামেন্টের কাঠামো বদলানো সম্ভব নয়। টিকিট, ব্রডকাস্টিং, স্পন্সর, এর সাথে সবকিছুই জড়িত। আইসিসির অবস্থান প্রায় স্পষ্ট, না গ্রুপ বদলাবে না ভেন্যু। বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। বার্তা একটাই, সময় অনেক দূর গড়িয়ে গেছে। এখন বলটা পুরোপুরি বাংলাদেশের কোর্টে। বাংলাদেশ তারা কি ভারতে খেলতে রাজি হবে, নাকি এমন কোনো সিদ্ধান্ত নেবে যা বছরের পর বছর মনে রাখবে মানুষ? এখন বন্ধু, প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশ কি শেষ মুহূর্তে তাদের অবস্থান বদলাবে, নাকি গ্রুপ বদলের দাবি যুক্তিসঙ্গত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর প্রতিদিন এমন সব ক্রিকেট আপডেট পেতে আমাদের ক্রিক আপডেট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কাল আবার দেখা হবে। জয় হিন্দ। Thank you for watching this video.